আসসালামু আলাইকুম। স্বপ্নচূড়ার স্বরবর্ণ লেখা শিক্ষার পার্ট 3-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা দীর্ঘ উ থেকে এ পর্যন্ত লিখব এই 3টি বর্ণ। যারা গত ক্লাসে বর্ণগুলো হোমওয়ার্ক করেছ তারা আমাদের আগের যে ভিডিওটি আছে তার কমেন্টে সেই হোমওয়ার্কটা দিলে আমরা সেখানে চেক করে দেখব। তো আমরা শুরু করি আজকের বর্ণ দীর্ঘ উ। গতদিন আমরা হ্রস্ব উ লেখার সময় যেভাবে একটা মাত্রা দিলাম, দেওয়ার পরে সোজা একটা দাগ দিলাম যেটা কিনা অর্ধেক টি এর মতো দেখতে, ওই একইভাবে আমরা আজকেও এরকম অর্ধেক টি লিখে তারপর ডান দিকে একটু কার্ভ করে উপরে উঠাবো, তারপরে এইখান থেকে এসে এইভাবে। এরপরে আমরা যেটা করব, এই যে যেখানে ছেড়ে দিলাম আমরা তার সোজা একটু গ্যাপে এক বিন্দু বা এক বিন্দুর মতো গ্যাপে বা তার একটু বেশি গ্যাপে একটা বিন্দু দিয়ে এইখান থেকে একটা কার্ভ করে নিচে এটার সাথে লাগাই দেব। খুব বেশি দূর না, অল্প একটু দূরে যে এটা লেগে যাবে। এবং এই যে গ্যাপটা আছে এই গ্যাপের এইখান থেকে একটা কার্ভ করে একটা টিকি দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের দীর্ঘ উ। আবার লিখি হ্রস্ব উ লেখার মতোই আমরা কি করব, এইখানে একটা টি এর মতো অর্ধেক ঘর পর্যন্ত সোজা দাগ দিব, তারপরে একটু কার্ভ করে দিব, দেওয়ার পর এইখান থেকে এসে উপরে এসে ছেড়ে দেব। একটা হ্রস্ব উ হলো। হ্রস্ব উ এইখান থেকে এক বিন্দু পরিমাণে একটু গ্যাপ দিয়ে আমরা এটাকে নিচে এসে এর সাথে আবার লাগাই দেব। তাহলে এটা হয়ে গেল আমাদের দীর্ঘ উ। আর একবার দেখি। প্রথমত আমরা একটা মাত্রা দিব, তারপরে এইখানে একটা সোজা দাগ দিব, ডান দিকে একটু কার্ভ করে নিব, এইখান থেকে আমরা একটু কার্ভ করে গোল করে উপরের দিকে উঠাবো সোজা। ওকে, এরপরে আমরা এক বিন্দুর মতো একটা গ্যাপ দিয়ে এইখানে একটা একদম বরাবর একটা বিন্দু দিব, দিয়ে নিচের দিকে একটু নিচে এসে লাগাই দিব এবং এইখান থেকে একটা টিকি বা চৈতন দিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে আমাদের দীর্ঘ উ। এরপরে আমরা লিখব রি। রি লেখার জন্য আমরা প্রথমত একটা এখানে একটা গোল বা বিন্দুর মতো মাত্রার সাথে দাগ করে এইখানে দিব, তারপরে এই কার্ভ করে মাত্রার সাথে লাগাই দিব। দেওয়ার পরে এইখান থেকে একটা একটু বাঁকা দাগ, এইটাকে আমরা কি করব, এইখান থেকে আমরা একটু নিচে আসব, এইদিকে এসে এইখান থেকে একটু এক বিন্দু ছাড় দিয়ে তারপর আমরা এটাকে নিচে নামাবো। কতদূর পর্যন্ত? এই যে যেখানে ছাড়ছি সেই পর্যন্ত। এরপরে আমরা এইটাকে উপরে এটার সাথে লাগিয়ে উপরে তুলে দিব। দেওয়ার পর একটু উপরের দিকে আমরা এইরকম একটা দাগ দিব। এইখান থেকে আমরা এইটা নিয়ে একটু উপরে যাব, যে একটু বাড়াই দিব আর একটা হাফ মাত্রা দিব। এটা হচ্ছে আমাদের রি। রিটা আমরা আবার লিখি। প্রথমত আমরা এখানে একটা গোল দিব ছোট্ট, তারপর কার্ভ করে মাত্রার সাথে লাগাবো, এটাকে একটু বাঁকা করে দিব। দেওয়ার পর এটাকে এই যে দাগের এই যে দাগগুলো আছে এর বরাবর একটু নিচের দিকে নিয়ে আসব, এক বিন্দু একটু ছাড় দিব। দেওয়ার পরে এটাকে এই যে যেখানে এই যে কার্ভটা এসে রাখছি এই বরাবর এসে ছেড়ে দেব। দেওয়ার পরে এইখান থেকে আমরা একটু উপরে তুলব। তোলার পর একটু উপর থেকে এই পর্যন্ত আসব এবং এই গ্যাপটা নিচে একদম লেগে যাবে না। এইখান থেকে আমরা খুব বেশি দূরে যাব না, তারপরে এখানে সোজা উপরে তুলে দেব, একটু বাড়ায় রাখবো
এবং এখানে একটা অর্ধমাত্রা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রি। আবারও প্র্যাকটিস করি। আমরা কি করব, এখানে একটা গোল করব, করে এই যে একটা কার্ভ করে মাত্রার সাথে লাগিয়ে দিব। তারপরে এইখান থেকে একটা কার্ভ করে আসবে, আসার পর আমরা এই দিক থেকে একটু বাঁকা একটা দাগ দিব মাঝ বরাবর। তারপরে একটু এক বিন্দু একটু ছাড় দিব, দেওয়ার পরে এইখান থেকে আমরা নিয়ে আসবো কতদূর পর্যন্ত, যেখানে এই বরাবর লেগে যায়। তাহলে এইখান থেকে সোজা দাগ দিয়ে উপরে তুলব। তারপরে এইখান থেকে ছোট্ট একটা কার্ভ করব এবং এটা নিচে লাইন টাচ করবে না, তার আগেই ছেড়ে দিব। এখান থেকে আমরা একটা লম্বা দাগ দিয়ে দিব সোজা উপরের দিকে এবং একটু বাড়তি রেখে আমরা মাত্রাটা দিয়ে দিব অর্ধমাত্রা। এটা হয়ে গেল আমাদের রি। তাহলে দীর্ঘ রি, এরপরে আমরা লিখব এ। এ লেখার জন্য আমরা এই যে আমাদের লাইনটা আছে এর বেশ একটু নিচে একটু লম্বাটে টাইপের একটা গোল করব, করার পরে এটাকে একটু উপরে এই জায়গায় নিয়ে আসব। এইখান থেকে আবার একটু কার্ভ করে সোজা একটা দাগ দিয়ে নিয়ে আসব নিচে। নিচে এসে একটু ছাড় দিব, ছাড় দিয়ে একটু উপর থেকে একটা কার্ভ করে এই পর্যন্ত আসব, এই বরাবর আসব। আসার পর এইটাকে আবার উপরে তুলে দিব। কতদূর পর্যন্ত তুলব, এই যে যেখান থেকে গোল করা শুরু করছিলাম এই পর্যন্ত উঠাই দেব। তাহলে এটা হয়ে যাবে আমাদের একটা এ। আর একবার দেখি, কেউ চাইলে আমাদের এইখানে একটু বিন্দুর মতো করে নিতে পারি, বাট একটু লম্বাটে দিলে দেখতে ভালো লাগবে। তারপরে এইখান থেকে আমরা একটা কার্ভ করে সোজা নিচে নামবো, একটু ছাড় দিয়ে উপরে যাব, যাওয়ার পরে এই পর্যন্ত কার্ভ করব। কার্ভ করে যখন এই বিন্দুর নিচে বরাবর চলে আসবে তারপরে আমরা এটাকে উপরে তুলে দেব। এটা হচ্ছে আমাদের একটা এ। আরেকবার দেখি, আমরা এইখানে একটা খানিকটা লম্বাটে টাইপের একটা গোল দিব, এটাকেই বাড়িয়ে এই ডান দিকে নিয়ে যেয়ে গোল কার্ভ করে নিচে নামিয়ে একদম নিচে চলে আসব। নিচ থেকে একটু ছাড় দিব, ছাড় দিয়ে এইখান থেকে একটু কার্ভ করে এই বরাবর আসব, এরপরে উপরের দিকে তুলে দেব। এটাই হচ্ছে আমাদের এ। তো এই আজকের এই তিনটি বর্ণ আমরা বাসায় সুন্দর করে এইভাবে কলাম করে লিখব, 5টি বা 3টি, অথবা যদি সম্ভব হয় তাহলে পুরো একটা খাতার পেজ ভর্তি করে লিখব। লেখার পর এই ভিডিওর কমেন্টে লেখাটা পোস্ট করব এবং যদি কোনো কারেকশন থাকে তাহলে আমরা সেখানে সেটা করে দেব। পরবর্তী স্বরবর্ণ 4-এ সবাইকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।